সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাম্যাঙ্ক কি এবং সাম্যাঙ্কের উপর অনেকগুলো বিষয়, সাম্যাঙ্কের সংজ্ঞা, ক্যাপিকেসির সংজ্ঞা দিয়েছিলাম এবং বলেছিলাম সাম্যাঙ্ক বা ক্যাপিকেসির সিগনিফিকেন্স সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। চলো আমরা শুরু করি। আমরা এখানে অনেকগুলো পয়েন্ট লিখেছি, প্রায় 7টা সিগনিফিকেন্স গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখেছি। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে ক্যাপি এবং ক্যাসি এর ভ্যালু কিরকম হবে। ক্যাপি ক্যাসির ভ্যালু থেকেই আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা জানি ক্যাপি এবং ক্যাসি হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, যেমন a প্লাস 3b, এখান থেকে মনে করো তৈরি হয়েছে ধরো ডি প্লাস একটা পদার্থের নাম, যে কোনো একটা পদার্থের নাম দিলাম ইত্যাদি। তাহলে এই যে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামের নিচে আমরা তার গ্যাসিয়াস ফর্মগুলো দিয়ে দিলাম। এখন এই বিক্রিয়াটির জন্য কেপি কি হবে বা কেসি কি হবে। তো তোমরা সবাই জানো কেসি হচ্ছে একটা সাম্য ধ্রুবক, যেটি কনসেন্ট্রেশন দ্বারা প্রকাশিত। তাহলে উৎপাদের ঘনমাত্রা গত ক্লাস যারা করেছে, উৎপাদ হিসেবে আছে ডি। কয়টা ডি আছে এখানে? মোট 5টা ডি। গুণ করলে হয় ডি ডি ডি, 5টা গুণ করলে এই সামনের মূল সংখ্যাটা সেটা পাওয়ার হিসেবে চলে আসে। আর আছে কি কিউ। নিচে কি থাকবে? উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তার মানে একটি সাম্য বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই বিক্রিয়া পাত্রে অবশিষ্ট থাকবে। এবার দেখো, প্রথম প্রশ্ন আমাদের 2 নম্বর হয় কেপি এর ভ্যালু বা কেসি এর ভ্যালু শূন্য হতে পারে কিনা। আমরা তো কেসি লিখেছি, তুমি যদি কেপি লিখতে চাইতে তাহলে কেপি সমান পার্শিয়াল প্রেসার অফ ডি, পার্শিয়াল প্রেসার অফ কিউ, পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি। এই হলো কেপি বা কেসি। তো কেসির ভ্যালু কখনোই শূন্য হতে পারে না, কারণ আমরা জানি উপরের মানটাকে, উপরেরটাকে আমরা বলি লব। এই উপরের ভ্যালুটাকে যদি শূন্য হয় উপরের ভ্যালু, আর শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারাই আমরা ভাগ করি না কেন, তখনই কেবলমাত্র কেসি এর মান শূন্য হবে। তাহলে কেসি এর মান তখনই শূন্য হতে পারবে যদি উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা সেটার পরিমাণ শূন্য হয়। কিন্তু কোন একটা বিক্রিয়ায় উৎপাদেই যদি শূন্য হয়, উৎপাদেই যদি না থাকে, 0 হয়, তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। অতএব কোন বিক্রিয়া, এমন কোন বিক্রিয়া পৃথিবীতে নাই যে বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ 0। অতএব কেসি এর মান কখনোই শূন্য হতে পারে না। অনুরূপভাবে আমরা জানি যে কোনো একটা ভ্যালুকে, যে কোনো একটা ভ্যালু, এই ভ্যালুটাকে যদি 0 দ্বারা ভাগ করি, 0 দ্বারা ভাগ করলে তখন যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তখনই কেসি এর মান ইনফিনিটি হবে। তাহলে কেসি অসীম হওয়ার জন্য বিক্রিয়কের পরিমাণ শূন্য হতে হবে। এখন বিক্রিয়কের পরিমাণ শূন্য, এই কথার অর্থ হলো সমস্ত বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে চলে গেছে, কোনো বিক্রিয়ক বিক্রিয়া পাত্রে আর অবশিষ্ট নেই। যদি কোনো বিক্রিয়ক বিক্রিয়া পাত্রে অবশিষ্ট না থাকে তখন তাকে বলি আমরা একমুখী বিক্রিয়া। কিন্তু এই কেসই হচ্ছে সাম্য বিক্রিয়ার জন্য, মানে উৎপাদও থাকতে হবে, বিক্রিয়কও থাকতে হবে। অতএব বিক্রিয়কের পরিমাণ কোনো বিক্রিয়াতেই 0 হইতে পারে না যদি সেটা সাম্য বিক্রিয়া হয়। অতএব কেসি এর মান ইনফিনিটি হওয়া সম্ভব নয়, 0 হওয়া সম্ভব নয়। সেম ব্যাখ্যা, তাহলে কেসি যেভাবে দিয়েছো হুবহু ব্যাখ্যা কেপি এর ক্ষেত্রে। উৎপাদের শুধু এইখানে ঘনমাত্রার জায়গায় শুধু চাপের কথাটি বলে তোমরা ব্যাখ্যাটা দিতে পারবে। তবে কেপি বা কেসির মান শূন্য হতে পারে না, ইনফিনিটি হতে পারে না, তবে আদার্স ভ্যালু হইতে পারে, যে কোনো আদার্স ভ্যালু। এবং এই ভ্যালুগুলো থেকেই তুমি ধারণা করে নিতে পারবে, বুঝতে পারবে বিক্রিয়াটা কি উৎপাদের পরিমাণ বেশি আছে না বিক্রিয়কের পরিমাণ বেশি অবশিষ্ট রয়েছে। যেমন ধরে নাও কেসি এর ভ্যালুটা বের করার জন্য, ধরো জাস্ট উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের ক্লাসরুমে
110 জন স্টুডেন্ট ভর্তি করেছি ভালো, বাট আমাদের ক্যাপাসিটি হচ্ছে 70। তাহলে আমাদের ক্লাসরুমে 70 মানুষ বসা থাকবে, আর 40 মানুষ কি থাকবে, বাইরে থাকবে, দাঁড়িয়ে থাকবে। তাহলে তখন কেসি এর ভ্যালু হবে 70/40। 70/40। তাহলে কোনো কারণে যদি ওই সিস্টেমটাতে তাহলে 70/40 একটা যে ভ্যালু হবে, একটা নিশ্চয়ই এখানে ভ্যালু তোমরা আশা করো 2 হবে না, 2 এর চেয়ে একটু কম হবে, একটু কম, 2 এর থেকে একটু কম হবে, <2 হবে। এখন যদি অন্য আরেকটা সিস্টেম, ধরো আরেকটা ক্লাসরুম, সেটা অন্য একটি কলেজের ক্লাসরুম, সেই ক্লাসরুমেও তারাও 110 জন স্টুডেন্ট ভর্তি করেছে, কিন্তু তাদের ক্লাসরুমটা মনে করে একটু বড়, তাহলে ওই ক্লাসরুমটাতে তারা বসতে দেওয়ার ক্ষমতা হচ্ছে 102 জন ধরে নিলাম, বা 100 জন, কিন্তু ভর্তি করেছে কতজন, 110 জন। তাহলে 110 জনের মধ্য থেকে 100 জন বসে গেছে, ধরে নিলাম উৎপাদে পরিণত হয়েছে, তাহলে বাকি থাকে মাত্র 10। তাহলে দেখো 100/10, এই ভ্যালুটা কত, প্রায় 10, আর আগের ভ্যালুটা 2 বা 2 এর থেকে কম ছিল। তাহলে কেসির ভ্যালু যখন বেশি হবে, বোঝা যাবে বিক্রিয়াটা ডান দিকে বেশি আছে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেশি আছে। আর কেপি কেসির ভ্যালু যখন, তাহলে আমি যদি আরো বলি, কেপি কেসির ভ্যালু যখন 1 হবে, তখন বলতে পারবো উৎপাদ আর বিক্রিয়কগুলো সম পরিমাণ ঘনমাত্রা নিয়ে আছে। যদি কোনো কারণে 1 এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা কেসি এর ভ্যালু তখনই 1 এর থেকে বড় হবে, নিচেরটা যদি 50 হয় তাহলে উপরেরটা 50 এর থেকে বেশি হবে, 51, 52, 150, 200 একটা ভ্যালু। তাহলে উপরের ভ্যালুটা যদি বড় হয়, মানে বিক্রিয়াটা যদি ডান দিকে বেশি পরিমাণ বিন্যস্ত থাকে, সাম্যে থাকে, তখন কেসি এর ভ্যালু 1 এর থেকে বড় হবে। আর কেসি এর ভ্যালু কখন 1 এর থেকে ছোট হবে, তখনই 1 এর থেকে ছোট হবে যখন আমরা জানি নিচের মানটা ধরো 50, তাহলে উপরের মান যদি 50 হয়ে যায় তখন তো সমান, তার মানে উৎপাদের পরিমাণ 50 এর থেকে কম, 40 অথবা 20 অথবা 10 বা আরো কম। তাহলে যদি উৎপাদের পরিমাণটা বিক্রিয়ক থেকে কম থাকে, তখন কেসি এর ভ্যালু 1 এর থেকে কম হবে। অথবা সামগ্রিকভাবে এটা আমরা বলতে পারি, কেসি এর ভ্যালু যত বাড়তে থাকবে, বিক্রিয়াটা ডান দিকে তত বেশি সরতে থাকবে, বিক্রিয়াটা ডান দিকে অবস্থান করবে, অর্থাৎ সাম্যের অবস্থানটা ডান দিকে হবে, উৎপাদের পরিমাণ বেশি থাকবে। আমরা তাহলে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এক হলো কেপি কেসির ভ্যালু, 2 নম্বর তাপমাত্রা ধ্রুবক, অর্থাৎ কেপি কেসির একটা ফিক্সড ভ্যালু আছে, এই ফিক্সড ভ্যালুটা নির্ভর করে একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপর। টেম্পারেচার যদি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে সম্মুখ বিক্রিয়ার রেট একরকম হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট অফ কনস্ট্যান্ট একরকম হবে, দুইটা রেটের আসলে এটাকে অনুপাত বলতে পারি, অনুপাতটা তখন ভিন্ন হবে, কেপি কেসির মান চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে কেপি কেসির মান যে ধ্রুবক, এটা একটা ফিক্সড টেম্পারেচারে, এটা নিয়ে 2 এর সাথে 6 এর একটা বিরাট সম্পর্ক আছে। আমরা 2 এর ব্যাখ্যাটা 6 যখন বলি তখন আরো ব্যাপকভাবে আমরা বলবো। 3 নম্বর ইউনিট অফ কেপি কেসি, কেপি কেসির ইউনিট আছে কি না। আসলে কেপি কেসির একক কখনো আছে, কখনো নেই, মনে থাকতে হবে কথাটা, কেপি কেসির একক আছে আবার নেই। এটা ডিপেন্ড করে বিক্রিয়াটা সাম্যের অবস্থার উপরে এবং এর ভৌত অবস্থার উপরে, এবং বিক্রিয়াতে কত মূল বিক্রিয়ক, কত মূল উৎপাদ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেটার উপরে কেপি কেসির একক নির্ভর করে। অর্থাৎ আমরা যদি এক বলছি, একটু উদাহরণ দিলে দেখো, আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি ক্যালসিয়াম, আচ্ছা উদাহরণ না দিয়ে আগে সরাসরি আমি যাই, সময় কম। কেপির একক কি হবে, কেপির একক হবে পি, মানে প্রেসার দ্বারা প্রকাশিত, পার্শিয়াল প্রেসার দ্বারা প্রকাশিত সাম্যাঙ্ক। তাহলে প্রেসার মানে চাপ, চাপের একক টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন বোঝার জন্য তোমাকে বিক্রিয়াটা বুঝতে হবে। যদি আমি উদাহরণ হিসেবে বললাম এ গ্যাস, এখান থেকে 2B, এটা একটা গ্যাসিয়াস ফর্ম, তাহলে ডেল এন কাকে বলে, ডেল এন হচ্ছে, মনে রাখবে, ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা
মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সাম্য বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য। তাহলে দেখো এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1। তাহলে এই বিক্রিয়াটির ডেলেন এর মান হবে 2 - 1, দ্যাট ইজ কত? 1। আর চাপের একক তুমি যদি প্যাসকেল বসাতে পারো, অনেক একক বসাতে পারো, প্যাসকেল, তারপরে তুমি অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল, বাট আমরা এখানে ব্যাপকভাবে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 মানে হবে শুধু অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এই বিক্রিয়াটিকে এখানে সলিড লিখে দিতাম কোনো কারণে, তাহলে এইবার এই বিক্রিয়াটির জন্য কেপি এর একক কি হবে? তাহলে দেখো উৎপাদের মূল সংখ্যা কত? 2 মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। আমি বলেছি ডেলেন হচ্ছে গ্যাসীয় উৎপাদ এবং গ্যাসীয় বিক্রিয়কের জন্য, বাট এখানে এ নামক বিক্রিয়কটি গ্যাস নয়, ব্র্যাকেটে লেখা আছে সলিড। তাহলে সলিডের জন্য হিসেবে আসে না। আমি বলেছি এটা সলিড ভরক্রিয়া সূত্রে সলিডের আসলে সক্রিয় ভর 1 বা এটাকে 1 ইউনিটই ধরা হয়, এটা কোনো কাজে লাগে না। তাহলে 2 মাইনাস এটা হিসাবে আসবে না, তার মানে বিক্রিয়ক এখানে হিসাবে আসে নাই, দ্যাট ইজ 2। তাহলে তখন হবে অ্যাটমসফিয়ার স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যদি আমি বলি এ থেকে বি, এটাও গ্যাসিয়াস এটাও গ্যাসিয়াস, কোনো কারণে দিলাম, জাস্ট এরকম কোনো বিক্রিয়া এভাবে নাই, বোঝার জন্য, সময় কম এই জন্য লিখলাম। এবার দেখো দুইটাই গ্যাসিয়াস, উৎপাদের মূল সংখ্যা কত? 1, বিক্রিয়কের মূল সংখ্যা কত? 1, দ্যাট ইজ 0। কোনো এনিথিং ডেলেন এর মান কি হচ্ছে এবার? 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এখানে কোনো একক থাকবে না। তার মানে একক হওয়ার জন্য ডেলেন এর মানটা কি সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কেপি মানে চাপ টু দি পাওয়ার ডেলেন। তাহলে কেসি কি হবে? সি মানে কনসেন্ট্রেশন। কেমন কনসেন্ট্রেশন? মোলার কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন মানে কি? মোলার কনসেন্ট্রেশন মানে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রার ব্যাপকভাবে ব্যবহৃত একক হলো মোল পার লিটার। মোল পার লিটার। তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তাহলে ডেল এন সংক্ষিপ্তভাবে কি বোঝালাম? আমি যদি ব্যাখ্যা করি অনেক সময় যাবে, এই জন্য সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মানটা শুধু বসাও, এক একটা বিক্রিয়ার জন্য কেসি এর মান তাহলে এক এক রকম হবে। অতএব কেপি কেসির ভ্যালু নির্ভর করে ডেল এন এর উপরে। ডেল এন কি? গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যার যোগফল। তবে শুধুমাত্র গ্যাসীয় উপাদানগুলো বিবেচনায় আসবে, বাকিগুলো বিবেচনায় আসবে না। আমাদের 12 মিনিট হয়ে গেছে অল্প একটু কথায়। ওকে, দেখি আমরা 20 মিনিটে যতটুকু পারি ঠিক ততটুকু, তারপরেটা আমরা অন্য ক্লাসে নিব। 3 নম্বর, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়া। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। একটা বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হলো, ধরে নাও আমি একটা উদাহরণ দিলাম, এ থেকে আবার বি। তো এ থেকে বি এই বিক্রিয়াটা যদি সম্মুখ দিকে অগ্রসর হয়েছে এ থেকে বি, তখন আমি বললাম এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ। ওকে, এবার খেয়াল করে একটু দেখো, এটা একটা সাম্য বিক্রিয়া ধরে নিলাম, আর এই সাম্য বিক্রিয়ার এ এর মূল সংখ্যা ধরলাম এ আর বি এর মূল সংখ্যা ধরলাম বি। এই হচ্ছে একটা সাম্য বিক্রিয়া। তাহলে এটা সম্মুখ বিক্রিয়া থাকবে, পশ্চাৎ বিক্রিয়া থাকবে। এক সময় এই বিক্রিয়াটি সাম্যে অবতীর্ণ হবে, তখন সাম্য ধ্রুবকটাকে আমরা কি বলতে পারি? সাম্য ধ্রুবকটাকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ বি পাওয়ার হচ্ছে বি, কনসেন্ট্রেশন অফ এ পাওয়ার হচ্ছে এ। কিন্তু এবার একটু আমি ডিফারেন্ট চাই। কি চাই? এই বিক্রিয়াটাকে যদি আমি ঠিক উল্টিয়ে ফেলি, এবার বি থেকে আমি এ তৈরি করব, বি থেকে এবার তৈরি করছি এ। এবার দেখো এই বিক্রিয়া সাম্য বিক্রিয়াটা আগে স্টার্ট হয়েছিল এ থেকে বি, এবার সাম্য বিক্রিয়াটা ঠিক উল্টে গেল। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা কে সমান কি লিখবো? এই বিক্রিয়ার জন্য কে, এবার উৎপাদ কিন্তু হচ্ছে এ, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, আবার কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। দেখো প্রথম সাম্য বিক্রিয়াটার
তাহলে এটা কে কে হয়ে যাচ্ছে, তাহলে K1 দিলাম বা KC দিতে পারতাম, আচ্ছা আর K2 দিলাম ইচ্ছে করলে KC দিতে পারতাম, আর কিছু দিতে পারতাম। ওকে, এবার দেখো এইটা দুইটার মধ্যে কি রিলেশনশিপ, তাহলে এই রিঅ্যাকশনের সাথে এই রিঅ্যাকশনের একটা সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে এই রিঅ্যাকশনের এই K1 এর মানটাকে সাম্য ধ্রুবকের মানটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম। এবার এই একের সাথে 2 এর সাম্য ধ্রুবককে এর সাম্য ধ্রুবক দ্বারা গুণ করে দিই। গুণ করলে কি পাবে দেখো, পাবে K1 ইন্টু K2 সমান K1 এর ভ্যালু কত, b বাই b a বাই a টু দি পাওয়ার a ইন্টু গুণ করে দিচ্ছি। তাহলে এইখানে গুণ করার কারণে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b। দেখো তাহলে b b a a ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, ভাগ করে দেওয়ার কারণে হুবহু জিনিস মানটা দাঁড়ায় শুধু 1। তার মানে একটা সম্মুখ বিক্রিয়া আর একটা পশ্চাৎ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার প্রথম বিক্রিয়ার হার ধ্রুবক যদি K1 হয়, পরের বিক্রিয়ার হার ধ্রুবক যদি K2 হয়, এই দুইটার গুণফল হবে 1। এই কথা হলো একটা আরেকটার পরিপূরক, এটাকে রেসিপ্রোকাল বলা হয়। K1 সমান 1 বাই K2। তাহলে মনে রাখবে একটা বিক্রিয়া যদি হুবহু বিক্রিয়াটাকে উল্টিয়ে দিয়ে সাম্যাবস্থায় পৌঁছায়, তখন প্রথম বিক্রিয়া আর পরের বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সম্পর্ক হলো K1 সমান 1 বাই K2 অথবা K2 সমান 1 বাই K1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দেখি। দেখো একটা প্রশ্ন লিখে দিয়েছি, তাহলে তোমাদের জন্য কোয়েশ্চেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই বিক্রিয়াতে অ্যামোনিয়া তৈরি হয়। আমি বুয়েটের কোনো কোয়েশ্চনে বা কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন করলাম, এই বিক্রিয়াটির কেপি এর ভ্যালু দেখো, আমরা লিখেছি একটা ভ্যালু দিলাম 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আমি বুঝাইছি কিন্তু ঘনমাত্রা দিয়ে, কেপি দিলেও হুবহু সেম সাম্য ধ্রুবক দিলে আগের মানে K1, তাহলে কেপি ইন্টু কেপি প্রাইম ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটার কেপির মান এটা। এখন এই বিক্রিয়াটাই যদি আমি উল্টিয়ে দিই, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন পেতে চাই, প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বের করো। তাহলে যারা খাতা কলম আছে বুঝে ফেলছো, 30 সেকেন্ডে তোমরা করে ফেলবা। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটাকে যদি কেপি প্রাইম ধরো, ড্যাশ ধরো, তখন বলবা 1 বাই আগের বিক্রিয়াটার সাম্য ধ্রুবক। তার মানে তুমি এই সাম্য ধ্রুবকের মান কত, 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ভাগ করে দাও, 1 চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এখানে কিন্তু একক আছে, আমি এককগুলো ইচ্ছা করে দিই নাই, তোমরা এককগুলো বসিয়ে নিতে পারো। তাহলে আমাদের ঠিক আছে, আমাদের আরো অনেকগুলো পড়া বাকি আছে। আমাদের ভিডিওটা এই 4 নম্বর পর্যন্ত এই অংশে রেখে দিলাম। পরবর্তী অংশে আমরা পরের 4টা জিনিস ব্যাখ্যা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।